একত্রীকরণ করা স্কুলে রাখা হচ্ছে শ্রমিকদেরকে। বদরপুরে সরকারি সম্পত্তির বেআইনি ব্যবহারের অভিযোগ ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে। (403 নম্বর সালেবাড়ি প্রাথমিক বিদ্যালয়কে কার্যত গেস্ট হাউসে পরিণত করেছেন ওয়ার্ড কমিশনার। জেলা শাসককে স্মারকপত্র এনএসইউআইয়ের। জেলা শিক্ষা আধিকারিকের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। কার মদতে স্কুলে রাখা হচ্ছে শ্রমিকদেরকে, প্রশ্ন জনমনে। সরকারি সম্পত্তি বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে বদরপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নিরুপম আচার্যের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে বদরপুর রেল কলোনি এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী 403 নম্বর সালেবাড়ি প্রাথমিক বিদ্যালয়কে কার্যত গেস্ট হাউসে পরিণত করেছেন ওয়ার্ড কমিশনার। বিদ্যালয়টি অন্যান্য স্কুলের সঙ্গে একত্রীকরণের পর সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এমনকি বিদ্যালয়ের গেট তালাবদ্ধ থাকলেও শ্রেণীকক্ষের ভেতরে শ্রমিকরা রয়েছে বলে অভিযোগ। এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী নবাগত জেলা শাসকের সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন। আমি সালেবাড়ি 303 নম্বর স্কুল সালেবাড়ি বদরপুর, এই স্কুলটা আর কি বন্ধ হয়ে গেছে। আর এই স্কুলটা বন্ধ হওয়াতে এটা নবজাতক স্কুলে মনে গেছে আর এই স্কুলটার চাবি জানি মানে ওই স্কুলের হেডমাস্টারের কাছে না কার কাছে জানি না। এখানে নিরুপম আচার্য করে একজন ওয়ার্ড কমিশনার, আমরা 7 নম্বর ওয়ার্ডের, হে কোন জায়গায় এখানে রাস্তার কাজও হইতেছে না, কিন্তু কইতেছে রাস্তার কাজ হইতেছে কইছেরা। এখানে 4 জন না 3 জন কালকে দেখছে, আজকে দেখছে আর একটা ছেলে হয়েছিল কইলা। এইখানে এই যে ওই রুমটার মধ্যে, এই রুমটার মধ্যে মানে 3টা স্টাফে নিয়েছিল। এখানে এসে গ্যাসের সিলিন্ডার, চুলা সব কিছু এখানে ঢুকা নিয়ে আসছিল। কিন্তু সকালেও দেখছি একবার গেছে, একটু আগে আবার আইছিল হেরাই এসে আবার দেখছি চুলা উলা মানে কি করছে যেন সামন করে গেছে। ওখান দেখতেছি নাই, এই যে ওখান তালা মারা একটু আগে খোলা ছিল। আর এটা আজকে তো 22 তারিখ। আর হলো এটা নিরুপম আচার্যটা 7 নম্বর ওয়ার্ডের, মানে হেই বলে চাবিটা দিছে। কালকে আমি মিডিয়া আনছিলাম, মিডিয়া এসে মানে মিডিয়ারে দেখাইছি, মিডিয়ায় সরাসরি কথা হয়েছে। আর এটাই আর কি প্রশাসন বা যেই হোক এটা যেন মানে ঠিক মতন তদন্ত করে, বা রিপোর্টার যে আইসে তাই হেরাও যেন ঠিক মতন তদন্ত করে এটা মানে এটার ঠিকই এটা মানে এটা যে চাবিটা নোয়াইছে এটা কি কাগজপত্রে মানে ধোয়াইছে, মানে সরকার এটা জানে না অবৈধভাবে হেরা খুললে নিচ্ছে। এটাই আমি সরকারের কাছে আবেদন করতেছি নমস্কার করে, এটা যেন মানে ঠিক মতন তদন্ত হয়। করিমগঞ্জ জিলা উপায়ুক্তৰ নতুন নৱাগত জিলা উপায়ুক্তৰ লগত আমি লগ ধৰিলোঁ। লগ ধৰিকেনে আমি তেখেতৰ লগত এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় লৈ আমি আলোচনা কৰিছোঁ। আমি প্ৰতিনিধি দলে আমাৰ আলোচ্য বিষয়টো এইটো আছিলে যে আমি দেখা পাইছোঁ কেইদিনমান ধৰি এটা ইনফৰমেশ্যন আমাৰ তাতে আহিছে কি বদৰপুৰৰ ৰেলৱে কলনীত অৱস্থিত সালেবাড়ি এল.পি. স্কুলটো যেতিয়া এমালগেমেট হৈছে তেতিয়া এই এল.পি. স্কুলখন গেষ্ট হাউচ বনাই দিছে। আৰু বনাইছে এগৰাকী ওয়ার্ড কমিশনার যার নাম হয় নিরুপম আচার্য। তো আমি ইন ডিটেইলস আমি জিলা উপায়ুক্তৰ লগত আলোচনা কৰিছোঁ, জিলা উপায়ুক্তৰ হস্তক্ষেপ আমি কামনা কৰিছোঁ। আৰু জিলা উপায়ুক্তক আমাক আশ্বাস দিছে যে তেওঁ অতি সোনকালে এইটো লৈ তেওঁ এটা ষ্টেপ এটা ল'ব। আৰু আমি আশা কৰোঁ যে প্ৰশাসন আমাৰ যি নৱাগত জিলা উপায়ুক্ত আছে তেওঁ এইটো লৈ ভালকৈ চাব। আৰু এই যিজন ওয়ার্ড কমিশনাৰ আছে ইয়াক আমি তীব্ৰতৰ সকিয়নি দিছোঁ যি গভৰ্ণমেণ্ট প্ৰপাৰ্টিটো তেখেতৰ পৈতৃক সম্পত্তি ভাবিব নালাগে। যদি ভাবিছে এইটো যদি একশ্যন নহৈছে তেনেহ'লে আমি যুৱ সংগঠনৰ পৰা এগৰাকী জংগী আন্দোলন গঢ়ি তুলিম, যিটো দমন কৰাৰ ক্ষমতা কোনো চৰকাৰ কোনো প্ৰশাসনৰ অহা অনাগত দিনত নহ'ব বুলি এই স্পষ্ট সকিয়নি আমি আপোনালোকৰ যোগেদি দিছোঁ।